পারিসা, আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? পুরো ঢাকার শহরে 2 কোটি মানুষের ভিতরে 4 কোটি পা পারিসা। সেই জায়গাতে আমি তোমার পা খুঁজে বের করছি আর তোমার নাম্বার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সব পারেন আপনি। আগে আমাকে বলেন, আমাকে ফোন দিয়েছেন কেন? খোদার কসম পারিসা, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ পারিসা। এটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? প্লিজ একটু বলো আমাকে। কারণ আমার বয়ফ্রেন্ড আছে। তুমি মিথ্যা বলছো, রাইট? কি আশ্চর্য, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে যাবো? দেখেন, আপনি বিশ্বাস করে করেন, না করলে নাই। তোমার কি মনে হয় তুমি মিথ্যা বলার উত্তর পারবো না? আমি সব জানি পারিসা, কখনো বয়ফ্রেন্ড। তো আমার বয়ফ্রেন্ড নাই তো কি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড নাই, তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপে যাব না। একটাবার বোঝার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসি পারিসা। আমি আপনাকে কিভাবে বোঝাবো? আসলে আপনি যদি সুস্থ, স্বাভাবিক, সহজ সরল একটা মানুষ হতেন তাহলে আপনি নিজেই বুঝতেন। আপনি আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সবকিছু করতে পারবেন, তাহলে দয়া করে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও আসবেন না। বাবা, বিশ্বাস করো, ওর সাথে আমার কিছু নেই। আমি বিশ্বাস করলাম, তোমার সব কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে? আজকে বাড়ির বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, 2 দিন পরে বাসার ভেতরে ওই অস্ত্রগুলো আবার দিয়ে আসবে না, তার কোনো নিশ্চয়তা আছে? তখন তুমি মানুষকে কি বলে বোঝাবে? যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম, তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েটলি। মনে করো কি তুমি নিজেরে? এই তুমি বুঝো না কেন? তোমার একজোড়া পাঁচ জন পুরো ঢাকার শহরে স্তব্ধ করে ছেড়ে দিচ্ছি আমি এই ফারহান এতটা ভালো আমি তোমার বাসছি যে পুরো ছায়ার মতো তোমার পাশে থাকছি, কারণ তোমায় দেখলাম এই জায়গায় ঠান্ডা হয়ে যায়। তোমার চোখের দিকে যে তাকাইছে তার চোখ আমি উঠাই ফেলছি। যেমনি বলছো, যেভাবে বলছো আমার আসতে, আমি সেভাবে আসছি। তুমি সাধারণ ছেলের কথা বলে বলছি না, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। আমি সাধারণ ড্রেস আপ পড়ছি, যেই সব ড্রেস আপ আমি পড়ছি আমার সিকিউরিটি ওই সব ড্রেস আপ পরে না। মানুষ সবাই থেকে হাসছে, এমন খাবার আমি খাইছি যা আমার সিকিউরিটি গার্ড কোনদিন খায় না। একটাবার তুই আমার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি সামনে আসি নাই। কইছস আমি অন্য চলছি, তারপর তুই বিয়ে করবি না? আমি বাবা তুই চাইতাম এক তুরির ভিতরে তোমার মতো পাকিস্তানে উঠাই নিয়ে আসতে পারতাম, আমি আনি নাই। আমার বাবা বলছিল যে তোমার বাবার সাথে কথা বলবো, আমি না বলছি, কারণ আমি চাইছি তুমি আমার ভালোবাসবো। তোমার হাসি মুখ চেহারা দেখে আমি তোমার আমার ঘরে নিয়ে আসবো। তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ। সরি পাইসা, মাথা গরম হয়ে গেছিল পাইসা, সরি। আমার কোনো পাইসা আমি সব কি চেঞ্জ করে হোক পাইসা, তুমি যেভাবে তুমি সেভাবে থাকবো পাইসা, কোনো পৃথিবীর তোমার উঠে দেবো থাকতে বলো ভালোবাসো পাইসা। আমি ফারহান আর 20 ফেব্রুয়ারি বিয়ে করবো না, ওই 20 ফেব্রুয়ারি আমি ফারহান বিয়ে করবো। 9টার সময় তুমি কবুল বলবো না, একটা সেকেন্ড আগে হলো আমি কবুল বলবো, একটা সেকেন্ড আগে হলেও তোমার আগে আমি বিয়ে করবো। আমি এই ফারহান। আপুর তো বিয়ে হয়ে গেছে, ভাইয়া এসে আপুকে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। জান কেমনে বিয়ে করলি? কেমনে তুই বিয়ে করলি? আমি চিৎ করে কইছি আমি বিয়ে করবো। একটা বড় বিরাই, একটা বড় বিরাই, আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? পারিসা, আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি, বিয়েটা করতে পারলাম। দেখেন আপনার বাড়ি কি ভাবোটা কি তুমি নিজেকে? তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো। মন চাইলে ভালোবাসতে পারো, মন চাইলে না বাসতে পারো, ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, আবার দূরেও চলে যেতে পারো। সবকিছু তোমার ইচ্ছা, শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো। একটাবারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো। তোমার কি ধারণা তুমি একাই আমার জন্য পাগলামি করতে পারো? তুমি একাই আমাকে যেটা দেখার জন্য তখন এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটাবার দেখার জন্য? কখনো এটা খেয়াল করো নাই যে তোমার এই পাগলামি গুলো আমার কতটা ভালো লাগে? হয়তো মুখ ফুটে কখনো বলতে পারিনি পরিবারের কারণে, সেটা যে কত বড় একটা কষ্ট তুমি কে বুঝবা? একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা তুমি কিভাবে বুঝবা? যেই তুমি আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলতা, এত সহজে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিল সারা জীবনের জন্য। একটা ভিতর যা, তুই না বিয়ে করতে গেছিলি, যা। কেন ফেরত আসছিস? কেন বলছিস তুই যে আমিও ভালোবাসি? কেন